방탄소년단 정국입니다. Party party yeah. 안녕하세요. 저는 방탄소년단 황금 막내 제니콕입니다. 알았어 엄마. Hey yo ladies and gentlemen, I need you girl. 이름은 정. Hi guys, welcome back to our channel which is Purple and I hope তোমরা সবাই ভালো আছো। I know তোমরা এখন আমার উপর অনেক রাগ উঠতেছে যে এই মেয়েটা কোথা থেকে আসলো এতদিন পর। আসলে আমি একটা নির্লজ্জ মেয়ে যে একদিন পর ভিডিও বানাচ্ছি, বাট আসলে আমার পরীক্ষা ছিল আর আমি জানি তোমাদের সবারই পরীক্ষা ছিল, এই জন্যই দিচ্ছিলাম না। আর এই 2 দিন একটু চিল করলাম, কারণ পরীক্ষার পরে কার ভালো লাগে, তাও আমি তোমাদের জন্য ভিডিও দিচ্ছি বিকজ আমি অনেক ভালো, তোমাদেরকে অনেক ভালোবাসি। সো এগুলা ফালতু কথা বাদ দিয়ে আমরা ভিডিওতে চলে যাই। তো আজকে হচ্ছে বন্টন বাড়ি, তোমাদের ফেভারিট। সো লেটস গেট স্টার্টেড। তোমরা তো জানোই ওরা সাউথ কোরিয়া গেছে হানিমুনের জন্য, তো চলো দেখি ওখানে কি বাবা নাচতেছে। জিমি, ফাইনালি আমরা সাউথ কোরিয়া এসে পড়ছি। আমি অনেক বেশি হ্যাপি। জিমিন, তোমার খিদা লাগে নাই? আমার তো অনেক খিদা লাগছে, এখন আমি কি করব? আরে তে, ওই দেখো সিভিএস স্টোর, চলো আমরা চলে যাই ওখানে রামেন খাবো। রামেন, আমি তো এটা খাওয়ার জন্যই আসছি। চলো জিমিন, চলো চলো। কি রে, তোরা দুজনে কাকা দাঁড়ায় আছিস? জিমিন আর তে কই? এই যে আমাদের পিছনে, এই যে। আরে জিমিন, তে, এরা কোথায়? কি রে, কোথায় গেল ওরা দুজন? আমি তো দেখি নাই, আমি তো তোর সাথে কথা বলতেছি। মানে দুইজনকে একটা দায়িত্ব দিয়ে গেছে, এইটাই পারিস না তোরা? বউ বিয়া করছে এরা নাকি? মেয়ে দুইটাকে হারায় ফেললি তোরা? আরে যে হোক, কাম ডাউন। তুমি তো চিন্তা করতেছো কেন? জিমিনারতে আশেপাশে কোথাও হয়তো বা আছে, আমরা বেশি দূর হয়তো বা যাইনি। চলো আমরা খুঁজে দেখি। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এই দুইজনের কাছে যে দিয়ে গেলাম, এই দুইজন এই দুইটা মেয়েরই খেয়াল রাখতে পারে না। জাঙ্কুক, সুগা, যা তোরা দুইজন এক্ষুনি খুঁজে দেখ কোথায় গেল। এমনি তো অজানা জায়গা, ভাষা টাষা কিছু তেমন বোঝে না। হ্যাঁ ভাইয়া, ভাষা বোঝে না, যাইও তোমাকে শিখাই দিবে। এই চুপ কর। হ্যাঁ ভাইয়া, তুমি আর ভাবি এখানেই থাকো, দেখি আমি আর জাঙ্কুক যাই, দেখি কোথায় গেল ওরা দুইজন। এই জাঙ্কুক, দেখ তো ওইটা জিমি না তে না? হ্যাঁ ঠিকই, তাছাড়া এত মোটা এখানে আবার কে আছে? ওই দুইটাই। চল, ওরা অত দূর গেল কিভাবে? রাস্তা ক্রস করতে পারছে? আরে জানিস না, ওরা কে ড্রামা দেখে, সারাদিন বিটিএস নিয়ে পড়ে থাকে, ওরা তো জানে সাউথ কোরিয়ার কোথায় কি আছে। চল ধরে নিয়ে আসি আগে। জিমিন, আমি না এই বুলডাক 2x স্পাইসি রামেনটা নিচ্ছি আর কম্পোজ কফি নিচ্ছি। এভরিওয়ান ইজ এ কম্পোজার, হি ইজ এ কম্পোজার। কফি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো তুমি, কম্পোজ কফিটা নাও ঠিক আছে, কিন্তু তুমি বুলডাক রামেনটা কেন নিচ্ছ এত স্পাইসিটা? এটা কত ঝাল, তুমি খাইতে পারবা? তুমি তো এমনিতেই পাও না কিছু ঝাল খাইতে, আবার বুলডাক রামেন নিবে? না না না, তুমি বুলডাক নাও, কিন্তু চিজ রামেনটা নাও। তুমি কি মনে করো যে আমি স্পাইসি খাবার খেতে পারি না? আমি রামেনটা খেতে পারবো না? আমি এইটাই খাবো, এটাই আমি খাইতে পারবো। এখানে মনে করার কিছু নাই যে তুমি স্পাইসি খাবার খেতে পারো না, এটা সত্যি যে তুমি স্পাইসি খেতে পারো না, আর এটা সবাই জানে। এই তোমরা দুইটা মেয়ে কি শুরু করছো? হ্যাঁ এখানে
আগে থেকেই জানতাম এরা বলদ। না তুই একটা জিনিস দেখ, আমাদেরকে বলতে পারতো যে খিদা লাগছে আমাদেরকে এখন একটু খাওয়াও। না, একাই একাই চলে আসছে বলদের মতো হাওয়াইটা হেলা দুইটা। এটা একটু বেশি বেশি হচ্ছে না সুগা? বেশি বেশি? ওই তো কিছুই কয় নাই, আমি হইলে কানের নিচে বাড়ি দিতাম একটা। ও কানের নিচে বাড়ি দিতি? এই দেখ তোর বউ সাইডেই আছে, মার কানের নিচে বাড়ি দে, ধরবো কানটা। চাঙ্কু তুমি আমাকে মারবা? আরে না দে, আমি তোমাকে কোনোদিনও মারতে পারি, তুমি আমার একটাই পাখি হও না, তে পাখি, সোনা পাখি। জিমিন তো বেশি বেশি করে, বলছিল ওর সাথে মিশবা না, দেখলা না জীবনের সাথে যায় তুমি হারায় যেতে ধরছিলা, তখন আমার কি হইতো? হ্যাঁ আমার হার্ট হারাই গেলে, আমার আত্মা হারাই গেলে আমি কিভাবে থাকতাম? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, তেই আমাকে রামেনের দোকানে নিয়ে গেছিল, মানে সিভি স্টোরে নিয়ে গেছিল। হ্যাঁ সবসময় শুধু আমার ঘাড়েই দোষটা পড়বে, আমি আর কিছু বলবো না, সবসময় আমি খারাপ, আমি চলে যাচ্ছি। জিমিন একা একা কোথায় যাচ্ছে? একা একা যাইতে পারবা? না আমি আসলে রাস্তা চিনি না, আমি একা একাই নিজের মনে যাচ্ছি, যেখানেই যাই হারিয়ে যেতে চাই, আর তোমাদের সাথে কথা বলতে চাই না, বিকজ সবসময় আমাকে তোমরা দোষ দাও, আমি চলে যাচ্ছি, তোমরা আমার পিছে পিছে আসবে না। আচ্ছা আচ্ছা হইছে জিমিন, এখন চলো আমার সাথে। আর বুঝো না আমরা ভয় পাইছিলাম, হারাই গেলা নাকি তোমরা দুইজনে। আচ্ছা চলো, আর রাগ করতে হবে না। জিমিন চলো তোমাকে রামেন কিনে দেই। না আমি আর রামেন কিনবো না ওই দোকান থেকে, ওই আজুম্মাটা আমাকে ভাগাই দিছে, আমি কোন মুখে আবার যাব ওইখানে রামেন কিনতে? আমি যাব না, চলো আমরা হোটেলেই যাই। মানে জিমিন কি ভাই, দোষও করবে নিজে, আবার তারপরে রাগ করবে, তারপরে ওর রাগ ভাঙাও, তখন মনে হবে যে আসলে দোষটা কে করছে, জিমিন না সুগা। যাই হোক জিমিন এরকমই। তো আমরা এখন চলে যাচ্ছি হোটেল। এই সুগা শোন, আমি চেক ইন করলাম, চেক ইন করে দেখলাম দুইটা খালি ডাবল বেড আছে, ডাবল বেডরুম আছে, আর একটা আছে হানিমুন কাপলসদের জন্য। আসবাব বাকি যেগুলা সবগুলা বুকড আছে, না হলে সিঙ্গেল আছে। তো ওই ডাবল দুইটা আমরা নিয়ে নিলাম, মানে তোদের আর আমাদের, আর জেহব ভাইয়ার জন্য হানিমুন কাপল সুইটটা। হ্যাঁ ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার, আই এম লিন, আমি আপনার জন্য কি করতে পারি? আসলে করতে তো অনেক কিছুই পারেন, কিন্তু ব্যাপারটা হয়েছে কি আমি এখন ফ্রি নেই, যখন আমি ফ্রি থাকবো কল করে নিব। ইয়া অফ কোর্স স্যার, আমি আপনার জন্য সব সময় ফ্রি, শুধুমাত্র আপনার জন্য, স্পেশালি ফর ইউ। Your smile is very nice, beautiful lady. I love it. Oh, thank you so much, sir. আর কি পছন্দ বিউটিফুল লেডি? আরে বিউটিফুল লেডি তো সবকিছুই বিউটিফুল, আর যদি ওর ড্রেসটা একটু কভারিং, একটু রিভিলিং হইলে বেশি ভালো লাগতো। ও আচ্ছা জাঙ্কুক, তুমি এখানে কি করতেছো? তোমাদেরকে না বাইরে যাইতে বলছি? আচ্ছা থামো, আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি। বিউটিফুল লেডি, আপনি আমার জন্য কি কি করতে পারবেন? আমি সরি ম্যাম, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না, আমি সো সরি, আমি চলে যাচ্ছি। জাঙ্কুক একটু চিপায় চলো, তোমার সাথে একটু কথা আছে। বেয়াদব লুচ্চা বেটা শালা, তুই এখানে ফ্লার্টিং করতে আসছিস মেয়েদের সাথে, তাই না? আমাকে ছেড়ে দাও তে, আমি কারোর সাথে আর কথা বলবো না তে, পৃথিবীর সব মেয়ে আমার মা বোন হয়, প্লিজ তে আমাকে ছেড়ে দাও, আমি তো জাস্ট রিসেপশনিস্টের সাথে কথা বলতেছিলাম। রিসেপশনিস্ট কেন জাঙ্কুক? বিউটিফুল লেডি তোমার আর একটু রিভিলিং ড্রেস পরলে ভালো হতো, তাই না? কোনো প্রবলেম নেই জাঙ্কুক, আমি আজকে ওকে দুইটা বিকিনি স্যুট কিনে দেব, তারপর বলবো তুমি এটা পরে মিস্টার জাঙ্কুকের সামনে আসবে। তুই চল রুমে, তোর উপরে আমার এত রাগ উঠতেছে, মারবো আজকে তোকে আমি। জাঙ্কুক এবার চলো রুমে যাই। ভাইয়া, জেহব ভাইয়া দেখো না, জাঙ্কুক আমাকে নিয়ে যেতে চাচ্ছে না রুমে, আমি একা একা যাইতে পারবো বলো? আমি হারাই যাব না? এই জাঙ্কুক এমন করতেছিস কে? কত দূর থেকে আসছিস? রুমে যা, সবাই টায়ার্ড তো আমরা, তুইও যা ফ্রেশ হয়ে নে, কত দূর থেকে জার্নি করে আসছিস, যা রুমে যা ফ্রেশ
শুয়ে নি। ভাইয়া তুমি না বললে আমি জাঙ্কুককে নিয়ে যেতাম। হ্যাঁ ভাইয়া আমি জাঙ্কুককে নিয়ে যাচ্ছি, চলো যাই। না ভাইয়া আমি যাবো না ভাইয়া, আমাকে ছেড়ে দিতে বলো ভাইয়া। এই জাঙ্কুকটার আবার কি হইলো, কাঁদতেছে কেন? সব চলো আমরা রুমে যাই। হ্যাঁ চলো যাই। আমাকে বাঁচাও গাইস, আমরা সবাই জাঙ্কুকের জন্য প্রে করি যাতে জাঙ্কুক এই যাত্রায় বেঁচে ফিরতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব